হ্যালো ভিউয়ার্স, আমাদের ডব্লিউবিসিএস 2022-এর গ্রুপ ইন্টারভিউ এক্সপিরিয়েন্স রিলেটেড যে সিরিজ চলছে, এটা তার 16তম ভিডিও। চলো শুরু করা যাক। আগের ভিডিওগুলো তোমরা দেখতে পারো যারা এখন দেখোনি। অনেক কিছু জানতে পারবে, নতুন কিছু, এবং তোমাদের যে কোনো ইন্টারভিউতে কাজে লাগবে। আমার এই ভিডিওগুলোতে কিন্তু ভিউ বেশি হচ্ছে না, কিন্তু আমার একটাই উদ্দেশ্য যে এ থেকে যদি একজনও ছাত্র বা ছাত্রী অ্যাসপিরেন্ট উপকৃত হয়, তাতেই আমার সার্থকতা। চলো শুরু করা যাক। যে ক্যান্ডিডেট, তার বাড়ি হচ্ছে কন্টাই, পূর্ব মেদিনীপুর, ব্যাকগ্রাউন্ড হচ্ছে বিটেক ইন ইলেকট্রনিক্স, তার ইন্টারভিউ ছিল 14/11/2025। তার বোর্ড 2 ছিল। তাকে জিজ্ঞেস করেছিল, তার এমটেক ছিল বলে একটু ম্যাডাম বলেছিলেন কেন এসেছো এই লাইনে, বাকি তো স্মুথ ছিল, গল্প করেছে 20 মিনিট, তাই বলছে প্রথম দিন তো 14 তারিখ, 14 নভেম্বর ছিল, তাই হয়তো এরকম হয়েছে অনেকটা। ভিডিও সম্বন্ধে জিজ্ঞেস করেছিল, বাকি কিছু বেসিক ফিজিক্স এর কোশ্চেন আর প্রিএমবেলটা মুখস্থ জিজ্ঞেস করেছিল। ফিজিক্সের কোশ্চেন, ওই ভিভগোর কালারগুলো জিজ্ঞেস করেছিল, কার ফ্রিকোয়েন্সি বেশি কার কম এটা জিজ্ঞেস করেছে। ভিভগোরের থেকে বেশি এমন দুটো রে নাম বলতে বলেছে। অ্যাপারেন্ট ফ্রিকোয়েন্সি তার জিজ্ঞেস করেছিল। তো এইটুক একটা ছোট্ট এক্সপিরিয়েন্স সে শেয়ার করেছে। তারপরের ক্যান্ডিডেট, 32 নম্বর ক্যান্ডিডেট, তারও 14/11/2025 ইন্টারভিউ ছিল। তার বাড়ি পশ্চিম বর্ধমান। তার ব্যাকগ্রাউন্ড হচ্ছে বিএসসি ইন নিউট্রিশন, কারেন্ট জব টিচার ইন ওয়েস্ট বেঙ্গল, টেকনিক্যাল এডুকেশন। তার বোর্ড 3 ছিল, 3 মেম্বার, অল আর মেলস। প্রথমে ঢুকেই গুড মর্নিং বলে দিয়েছিলাম, বাট চেয়ারম্যান স্যার আমাকে গুড আফটারনুন ম্যাডাম বলে সংশোধন করে দিলেন, মানে যে 12টার পর হলে তো গুড আফটারনুন হয়। প্রথমে আমার সম্পর্কে বলতে বললেন, তাকে বলতে বলেছে। তারপর তার কাজ রিলেটেড অনেক কোশ্চেন করেছিলেন। চেয়ারম্যান স্যার খুবই ভালো, বাকি দুজন সহজে স্যাটিসফাই হচ্ছেন না। তারপরে তার জেলা, শহর রিলেটেড কোশ্চেন করেছিলেন। বর্তমানে ভারতের প্রধান দুটো সমস্যা সম্পর্কে তার মতামত জানতে চায়। আহ, সে বলেছিল আনএমপ্লয়মেন্ট এবং ফুড ক্রাইসিস। তো ফুড ক্রাইসিসটা ওকে এক্সপ্লেন করতে বলে। তার মধ্যে সে আবার বলেছিল ফুডের দিক দিয়ে সেলফ সাফিসিয়েন্ট না, সেটা বলেছিল। আমাদের প্রোডাকশন বাড়াতে হবে। তখন একজন বোর্ড মেম্বার জিজ্ঞেস করলেন, রপ্তানির টাকা দিয়ে একটা বড় ফাইটার প্লেন কিনবো, তাই তো? হ্যাঁ, প্রোডাকশন বাড়িয়ে রপ্তানি করবো, দিয়ে একটা বড় ফাইটার প্লেন কিনবো, যেটা হচ্ছে এখন, সেটাই বলছে। তারপরে সে বলেছে না স্যার, এসেনশিয়াল কমোডিটিস লাইক মেডিসিন, মিনারেলস ইটিসি আমরা নিতে পারি। তারপর জিজ্ঞেস করেন তাহলে কিভাবে এই ফুড ক্রাইসিস দূর করব। সে অর্গানিক ফার্মিং এর কথা বলেছে। আরেকজন বোর্ড মেম্বার বললেন ওসব দিয়ে চাষিদের পোষাবে? অর্গানিক অর্গানিক ফার্মিং হচ্ছে একটা এক্সপেন্সিভ এবং প্রোডাকশনটা অনেকটা কম হয়, এটা একটা ব্যাপার। সে তখন বলেছে লেয়ার ফার্মিং এর কথা বলেছে। তারপর কোন একটা প্রসঙ্গে ওনারা বলেন চাষির জমি কমে যাচ্ছে কেন। সে তখন বলেছে বাসস্থান নির্মাণের জন্য ইরিগেশন জমিকে বাস্তু জমি করা হচ্ছে। তখন একজন তাকে জিজ্ঞেস করলেন যে এগুলোকে আটকানোর আমাদের দেশে কি আইন আছে? সে তখন বলেছে আমার জানা নেই স্যার, মিলেটটা কি এ সম্পর্কে জানতে চাই, তার যেহেতু ওই নিউট্রিশন সায়েন্স। হ্যাঁ, প্রসঙ্গত বলে রাখি, আমাদের প্রনো ক্যান্ডিডেট, এই আইসিডিএস সুপারভাইজারের ইন্টারভিউ দিয়েছিল, কিন্তু খুব অল্পের জন্য কেটে যায়। একজন প্রমিসিং ক্যান্ডিডেট। তারপর তাকে বর্ধমান জেলা কোন চালটা ফেমাস, আউশ আমন বোরোর মধ্যে, সেটা জিজ্ঞেস করেছে। তারপরে কোনটা ওটা দেখতে কেমন। তারপরে উত্তর দেওয়ার আগেই আবার অন্য একজন গোবিন্দভোগ সম্পর্কে জানতে চায়। গোবিন্দভোগ যেহেতু বর্তমানে জিআই ট্যাগ প্রাপ্ত একটা চাল। আহ, যদিও আমন ধানের চেহারাটা বলতে পারতাম না, সেটা সে জানিয়েছে আমাদের। প্রেমবেলের ওয়ার্ডগুলোর মানে জিজ্ঞেস করেন, সে সোভারেনটা বলতে পারেনি। তারপর চেয়ারম্যান স্যার অন্য একটা কোশ্চেনের মাধ্যমে সেটা বুঝিয়ে দেয়। লাস্টে চেয়ারম্যান স্যার জিজ্ঞেস করলো ফার্স্ট পোস্টিং নর্থ বেঙ্গল হয় সম্ভবত, মানে মেন্টাল প্রেশার ক্রিয়েট করার জন্য। দিয়ে বলেছে মেন্টালি প্রিপেয়ার্ড তো? সে বলেছে হ্যাঁ স্যার, অলওয়েজ। তারপর সে বলেছে আমি অনেকদিন ধরে লেগে আছি, ইভেন 2022-এর টাইমে 6 মান্থ প্রেগনেন্ট ছিলাম, তাও হাল ছাড়িনি। তো এটা একটা কুর্নিশ জানানোর মতনই ব্যাপার। তারপর একজন জিজ্ঞেস করলেন যে এটা কত নম্বর অ্যাটেম্প্ট। সে বলেছে 5th অ্যাটেম্প্ট। তারপর চেয়ারম্যান জিজ্ঞেস করলেন 23-এর এবি গ্রুপে ইন্টারভিউ দিচ্ছে কিনা। সে বললেন না স্যার, এবি তো হয়নি। তারপর বললেন ওকে। তো ওকে 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 বলে ইন্টারভিউ শেষ করে দিয়েছে। তো
তো এই হচ্ছে তার ইন্টারভিউ এক্সপিরিয়েন্স। একজন মহিলা ক্যান্ডিডেট, আর একজন প্রমিসিং ক্যান্ডিডেট, তার এটা হোক, এটা চাই। তারপর আমরা আরেকজনের, চলো শুনি। 24/11/2025 ইন্টারভিউ ছিল। তার বাড়ি হচ্ছে চামদানি, বৈদ্যবাটি, হুগলি। হ্যাঁ, তার ব্যাকগ্রাউন্ড হচ্ছে MA ইন পলিটিক্যাল সায়েন্স। কারেন্টলি কোনো জব করে না। তো তাকে প্রথমে বৈদ্যবাটি কি ফেমাস জিজ্ঞেস করেছে। ম্যাডামের এক রিলেটিভ থাকেন, তাই ওইটা বৈদ্যবাটিটা সব চিনেন আর কি। সবই জানতেন। জুট ইন্ডাস্ট্রির প্রবলেম জিজ্ঞেস করেছে। তারপরে হুগলি মানে জুট ইন্ডাস্ট্রি, হুগলি বা নর্থ চব্বিশ পরগনা মানে জুট ইন্ডাস্ট্রির প্রবলেম জিজ্ঞেস করবে। ডব্লিউবি ইকোনমিক্সের নাম জিজ্ঞেস করেছে কয়েকজনের। ওর কলেজে কবে এস্টাবলিশ হয়েছে সেটা জিজ্ঞেস করেছে। পিডিও কি কাজ সেটা জিজ্ঞেস করেছে। তারপরে ওর পার্সোনাল লাইফ, যেমন সে কি করে ম্যানেজ করবে বেবিকে নিয়ে এই চাকরি করতে গিয়ে, তো সেসব নিয়ে কিছু জিজ্ঞেস করেছে। এই তার ছোট্ট একটা ইন্টারভিউ ছিল, ইন্টারভিউ এক্সপিরিয়েন্স। তারপরে আমরা 34 নম্বর ক্যান্ডিডেটের শুনি, চলো। 24/11/2025 ইন্টারভিউ ছিল। তার বাড়ি হচ্ছে ভগবানগোলা, মুর্শিদাবাদের। BSc ইন ফিজিক্স। সে কারেন্টলি জব করে না। তো তার ছোট্ট ইন্টারভিউ, তাই বলেছে যে আমার ইন্টারভিউ খুব ছোট ছিল, 10 মিনিটের কম ছিল। ফার্স্টে তাকে চেয়ারম্যান স্যার একটা শর্ট ইন্ট্রোডাকশন দিতে বলেন। তারপর রাইট সাইড থেকে জিজ্ঞেস করলেন, আপনি ফিজিক্স অনার্স করেছেন, তো বলুন হিট কিভাবে ট্রান্সফার হয়, এক্সাম্পল দাও। তো যে 3টে পদ্ধতি আছে, হ্যাঁ, তো সেই 3টে পদ্ধতি তাকে বলতে হয়েছে। তারপর চেয়ারম্যান স্যার আবার বললেন মডেল ভিলেজের ফিচার কি কি, হ্যাঁ সেটা জিজ্ঞেস করেছে। তারপর নেক্সট কোশ্চেন ছিল, তুমি মুর্শিদাবাদে বিলং করো, তাহলে তুমি মুর্শিদাবাদের হেলথ এবং এডুকেশন ডিটেলে এক্সপ্লেন করো। সাথে যত রকমের প্যারামিটার আছে সেগুলো বলো। সেগুলো সে বলেছে। এরপর বললেন তোমার ডিস্ট্রিক্টে প্রচুর মাইগ্রেন্ট ওয়ার্কার, তার ফলে তোমার ডিস্ট্রিক্টে কি কি সুবিধা হচ্ছে আর কি কি অসুবিধা হচ্ছে, এক্সাম্পল সহ বলো। সুবিধা হচ্ছে যে বিদেশে যারা মাইগ্রেন্ট আছে তারা তো রেমিটেন্স পাঠাচ্ছে, এটা একটা সুবিধা। আর অসুবিধা হচ্ছে যে সেই স্কিলগুলো আমরা নিজেদের ক্ষেত্রে কাজে লাগাতে পারছি না, সেটা চলে যাচ্ছে ম্যান পাওয়ার। তো এই ছিল তার ইন্টারভিউ। তার ইন্টারভিউ কমপ্লিট। বোর্ড মেম্বাররা খুব পোলাইট ছিল, সবসময় হাসি মুখে ভরসা দিয়েছে, কোনোভাবে নার্ভাস ফিল করতে দেননি। এটাই সে বলেছে। তারপরের, চলো আরেকজন ক্যান্ডিডেটের শুনে নিই। 24/11/2025 ছিল তার ইন্টারভিউ। তার চাপড়া বাড়ি, নদিয়ার। এডুকেশন ব্যাকগ্রাউন্ড MA ইন ইংলিশ অনার্স। সে অ্যাসিস্ট্যান্ট টিচার ইন প্রাইমারি স্কুলে অ্যাসিস্ট্যান্ট টিচার আছে। সে স্যার আমি কি ভিতরে আসতে পারি বলে ঢোকে। চেয়ারম্যান স্যার তাকে বলে, প্রথমে বুঝতে পারেনি, জিজ্ঞেস করলেন কি, দিয়ে স্যার ভিতরে আসতে পারি আবার বলে, তখন বলে আসুন। ও চেয়ারের কাছে আসতে চেয়ারম্যান স্যার বসতে বলেন, ধন্যবাদ স্যার জানিয়ে সে গিফট করতে ভুলে গেছে। 1 থেকে 10 সেকেন্ডের একটা পজ থাকার পর ইন্ট্রোডিউস ইউর সেলফ জিজ্ঞেস করে চেয়ারম্যান। তো নিজের সম্পর্কে ইন্ট্রোডাকশন দেওয়ার আগে থ্যাংক ইউ ভেরি মাচ ফর গিভিং মি দ্য অপরচুনিটি টু ইন্ট্রোডিউস ইউর সেলফ বলাই। হ্যাঁ, চেয়ারম্যান স্যার জোকলি হেসেছে। এই আমি তোমাকে অপরচুনিটি দিচ্ছি, কি বলছো সব, ওই দেখো ক্যামেরা চালু আছে, ওসব বলো না। তো এটা আমার জানিয়ে দিই যে এই থ্যাংক ইউ ভেরি মাচ ফর গিভিং মি দ্য অপরচুনিটি এসব বলার দরকার নেই। এটা কারণ তুমি নিজের যোগ্যতাই সেখানে, নিজের যোগ্যতা বলে সেটা সেই স্তরে তুমি পৌঁছেছো, অনেক জনকে হারিয়ে তুমি সেই স্তরে পৌঁছেছো। তাই এটা অপরচুনিটি কোনো ব্যাপার নেই। তখন সে বলে সরি স্যার। তারপর নিজের শর্ট ইন্ট্রোডিউস দেয়, ডিটেলসে বলো, তাই জিজ্ঞেস করে বোর্ড মেম্বার হন। তখন সে স্কুলগুলো বলে বাধা বাধা হয়, বাংলায় বলতে বললেন। তখন তোমার গ্রাজুয়েশন কোন সাবজেক্ট সেটা জিজ্ঞেস করে। ইংলিশ সে জানায়। চেয়ারম্যান স্যার বলে অনার্স। সে হ্যাঁ স্যার, এতদিন কি করছিলে? সে বলে স্যার কম্পিটিটিভ এক্সামে পড়ছিলাম, 2021 থেকে প্রাইমারি টিচার হিসেবে জব করছি, কিন্তু এখনো WBCS পড়ে আছি। চেয়ারম্যান স্যার বলে তোমাদের জবে কোনো কেস আছে নাকি? যে 2017 সালে যে কেসটা চলছে আর কি। না স্যার, তবে ওএমআর কেস আছে সেটা বলেছে। তাছাড়া আমি বিএড ট্রেনিং প্রাপ্ত টিচার, আর আমার 20 কোর্স পেন্ডিং। এটা বলেছে। চেয়ারম্যান স্যার বলেছে তুমি কোন জেলায় জব করছো? সে বলেছে উত্তর দিনাজপুরে। চেয়ারম্যান বলেছে উত্তর দিনাজপুরে কোথায়? সে বলেছে স্যার ডালখোলায় থাকি, ডালখোলার কাছাকাছি। চেয়ারম্যান স্যার বলে একজনের দিকে তাকে বললেন ডালখোলার কাছে, মানে ওনাদের পরিচিত হয়তো। চেয়ারম্যান স্যার বললেন আশা করি এই সম্বন্ধে আমার অনেক কিছু জেনেছি, এবার কিছু প্রশ্ন করা যাক। বোর্ড মেম্বার 2 সে বলেছে তুমি প্রাইমারি CI থেকে কেন আসতে চাও? স্যার শিক্ষকতা। সে বলেছে স্যার শিক্ষকতা মহান পেশা, কিন্তু এখানে আমার একটু একঘেয়ে লাগে, কারণ কাজের স্কোপ পরিধিটা অনেক
কম, কিন্তু সিআইতে কাজের পদ্ধতিটা বেশি এন্ড অনেক চ্যালেঞ্জিং বিষয় থাকবে, যেটা বলে সচরাচর সবাই। চেয়ারম্যান স্যার বলেন, চ্যালেঞ্জিং বিষয় বলতে কি বোঝাতে চাইছো? সে বলে যে প্রথমে সিআই এর কাজগুলো বলেছে, তারপরে চেয়ারম্যান স্যার বলে দিলেন আমি তো কাজ বলছি। বোর্ড মেম্বার ওয়ান তখন বলছে তোমার কাছে কোনগুলো চ্যালেঞ্জ মনে হলো সেগুলো বলা হচ্ছে। আমি তো ওই কাজে যুক্ত না, তাই চ্যালেঞ্জ বলতে পারছিলাম না। সে এটা জানিয়েছে। তারপরে সে বলে যে গরিব মানুষ বা সেলফ হেল্প গ্রুপগুলো লোনের বিষয়ে না জানলে তাদেরকে অবগত করা, লোন দেওয়ার ব্যবস্থা করা, এটা বলেছে। তো বোর্ড মেম্বার টু বলেছে যে এত চ্যালেঞ্জ, এতে চ্যালেঞ্জ কোথায়? বোর্ড মেম্বার ওয়ান বলেছে প্রত্যেক শিশু তো এক নয়, তাদের শিক্ষা দেওয়াটাও তোমার চ্যালেঞ্জ মনে হয় না? সে বলেছে হ্যাঁ স্যার। তারপর কি বলবো বুঝে উঠতে পারছিলাম না, তারপর একবার বাধ্য হয়ে বলে যায় স্যার চ্যালেঞ্জ। চ্যালেঞ্জ মানে আমি বোঝাতে চেয়েছিলাম কাজের ক্ষেত্রে যদি আমি কি কখনো কোনো সমস্যায় পড়ি তাহলে কি সেখানে কিভাবে সেখান থেকে সমাধান ওয়ে আউট বার করবো, এটা বোঝাতে চেয়েছিলাম। তো কেউ খুশি হয়নি, তখন তাকে বলেছে তুমি বিএলও ডিউটি নাওনি? তখন সে বলেছে স্যার আমাকে 4 দিন আগেই অ্যাডিশনাল বিএলও ডিউটি দেওয়া হয়েছে, আমি কাল রাত্রে কলকাতায় এসেছি এবং পরশু রাত্রে ডাটা এন্ট্রির কাজ করেছি। চেয়ারম্যান স্যার তখন বলেছে বোর্ড মেম্বার তিনকে কিছু জিজ্ঞেস থাকলে বললেন, উনি না করে দিলেন। এর আগে বোর্ড মেম্বার তিন ওকে কিছু জিজ্ঞেস করেছিল, সে উত্তর চেয়ারম্যান স্যার পাল্টা প্রশ্নের উত্তর কমপ্লিট করতে পারেনি। তো বোর্ড মেম্বার অন তখন জিজ্ঞেস করেছে সম্প্রতি ভারতীয় অন্ধ মহিলা ক্রিকেট টিম সম্বন্ধে কিছু শুনেছো? তখন সে বলে স্যার সম্প্রতি ভারতীয় মহিলা অন্ধ মহিলা ক্রিকেট টিম বিশ্বকাপ জিতেছেন, সবাই বেশ খুশি হয়েছিল এটা শুনে। তো ক্যাপ্টেন কে? স্যার ওটা জানি না, চেয়ারম্যান স্যার উত্তরটা বলে দিয়েছিল। চেয়ারম্যান স্যার ভারতীয় মহিলা দলের ক্যাপ্টেন কে? সে বলেছে স্যার হরমনপ্রীত কৌর। বোর্ড মেম্বার ওয়ান হঠাৎ থ্যাংক ইউ জানালেন, একে একে বাকি মেম্বাররা থ্যাংক ইউ জানালেন, শেষে চেয়ারম্যান স্যার থ্যাংক ইউ জানাতে সেও থ্যাংক ইউ জানিয়ে উঠে আসতে বোর্ড মেম্বার ওয়ান জিজ্ঞেস করলেন বিএলও কাজ চ্যালেঞ্জিং তো? সে হাসি মুখে বলেছে যে হ্যাঁ স্যার, এবং বাইরে এসেছে। এই ছিল তার ইন্টারভিউ এক্সপিরিয়েন্স। চলো আরেকজনের শুনে নিই। 28/11/2025 তার ইন্টারভিউ ছিল। তার বাড়ি হচ্ছে চাকদা, ডিস্ট্রিক্ট নদিয়া। আর তার ব্যাকগ্রাউন্ড পলিটিক্যাল সায়েন্স, এডুকেশন, হিস্ট্রি, বিএ জেনারেল। সে স্কুল সার্ভিস সে গ্রুপ ডি হিসেবে 2018 থেকে 23 কাজ করেছে এবং বর্তমানে পিএসসি ক্লার্কশিপ 2023 সের মাধ্যমে কারেন্টলি ওয়ার্কিং 2023 সাল থেকে। বোর্ড 3 বোর্ড 3 ছিল, মেম্বার্স 5 জন। কামিন স্যার বলে ভেতরে ঢুকে বোর্ড মেম্বার সবাইকে গুড মর্নিং বলে। তখন একজন স্যার বললেন এখন 12টা একটু বেশি হয়ে গেছে, গুড আর আফটারনুন, ঠিক আছে? বলে বসতে বললেন। 5 জন বোর্ড মেম্বার সবাই বললেন আমাকে নার্ভাস লাগছে, তুমি ভিডিও হবে সেখানে তো পাবলিক ডিলিং করতে হবে। তারপর একজন স্যার বললো একটু জল খাও, তখন বললো স্যার ঠিক আছে। তারপর একজন বললেন জল খাও, কিছু হবে না, একটু খেয়ে নিয়েছিলাম। সে জল খেয়েছে, এটা খারাপ কিছু না। এরপর কমফোর্টেবল ফিল করছে। আমার শুরু হলো ইন্টারভিউ। একজন স্যার বললে যখন নাম নাম ধরে বলেছে যে কিছু বলো, তখন সে নিজেকে ইন্ট্রোডিউস করেছে। সে যেহেতু 2018 থেকে 23 স্কুল নন টিচিং জব করতো এবং 2023 থেকে পিএসসি ক্লার্কশিপ জয়েন করে সেসব। তখন সবাই তাকে বলেছে এটা তো খুব ভালো জব, পোস্টিং কোথায় আজ করেছে? তো ওর পোস্টিং ডাইরেক্টর অফ ইন্ডাস্ট্রিয়াল ট্রাইব্যুনাল কলকাতা, সেটা বলেছে। তো ডিপার্টমেন্ট নিয়ে 10 মিনিট আজ করেছে, কি করতে হয়, কি কেসগুলো আসে, নিউ লেবার কোড কি ইম্প্যাক্ট পড়লো ট্রাইব্যুনালে, তারপর একটা অ্যাক্ট বললো, ওটা তার জানা ছিল না। এরপর একজন স্যার তাকে বললো নদিয়া ডিস্ট্রিক্ট কালচারাল, ইকোনমিক্যাল, সোশ্যাল লাইফ সম্বন্ধে কিছু বলো। নদিয়া ডিস্ট্রিক্টের কালচারাল, ইকোনমিক্যাল, সোশ্যাল লাইফ সম্বন্ধে জিজ্ঞেস করেছে। একজন স্যার বললেন অভয়ারণ্য কাকে বলে? একজন স্যার জিজ্ঞেস করলো তোমার গ্রাজুয়েশনে কি কি সাবজেক্ট ছিল আর একবার রিপিট করো, তোমার অনার্স কেটে গেল কেন? একজন স্যার বললেন তোমার হবি কি? তখন সে বলেছে ক্রিকেট খেলতে এবং দেখতে ভালো লাগে। তখন তাকে বলেছে ইন্ডিয়ান মেল ক্রিকেট টিমে বারবার হেরে যাচ্ছে, এই রিসেন্টলি টেস্ট ম্যাচ হেরে গিয়েছে, বাট ওমেন ক্রিকেট টিম ওয়ার্ল্ড কাপ জিতছে, কি কারণে হেরেছে? গৌতম গম্ভীরকে কি বাদ দেওয়া উচিত কোচ পদ থেকে? তোমার মতো গৌতম গম্ভীরের চাকরি তুমি কি করবে? তোমার হাতে যদি গৌতম গম্ভীরের চাকরি থাকে তুমি কি করবে? ইন্ডিয়ান ক্রিকেটের বেশি অ্যাডভার্টাইজমেন্ট করার জন্য পারফরমেন্স খারাপ হচ্ছে, এটাতে তুমি কিভাবে দেখছো? তারপরে বলেছে যে হাউ টু রিডিউস প্লেয়ার রিল্যাক্সেশন টাইম, যেগুলো নিয়ে বিসিসিআই গাইডলাইন দিয়েছিল কয়েক মাস আগে, তো সেসবগুলো তাকে বলতে হতো। তো এই ছিল তার ইন্টারভিউ। 5 জন মেম্বার সবাই তাকে কোশ্চেন আস্ক করেছে। এরপর সবাইকে ধন্যবাদ জানিয়ে বাইরে বেরিয়ে আসে। তো এই ছিল আমাদের
16 নম্বর ভিডিও, এরপরে 17 নম্বর ভিডিও আসবে। থ্যাংক ইউ।